Ladies and gentlemen, welcome back once again to another class. So, ladies and gentlemen, I know that you had been waiting for a long time for this class, around for 47 hours. So, we are going to have a fantastic session today. আজকে আমরা simple complex compound শিখবো, but তার আগে আমরা একটু clause শিখবো, right? Clause আমাদের অনেক বেশি প্রয়োজন, otherwise simple complex compoundটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো না। And ladies and gentlemen, আমি সবসময় যে প্রত্যেকটা ক্লাসেই বলি যে আপনার আগের ক্লাসগুলো যদি কোনোভাবে মিস হয়ে থাকে প্লিজ রিভাইজ ইট, বিকজ এগুলো যদি আপনি রিভাইজ না করেন সামনে কিন্তু আমরা পেজ আফটার পেজ যখন লিখতে যাব তখন কিন্তু আপনাদের অনেকের প্রবলেম হবে। আইডিয়া জেনারেশনের পর প্যাসেজ রাইটিং যখন করতে যাব তখন আপনি কিন্তু হঠাৎ করে বলবেন স্যার আমি তো লিখতে পারছি না। কিন্তু আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো যদি আপনি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার এটা হওয়ার কথা, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যারা আমাদের সাথে জয়েন করছেন, হ্যাঁ যারা যারা আমাদের সাথে জয়েন করছেন, I'd like to just see that you are commenting in the comment section so that we can see that yes you are in the classroom. So I see that people have started joining, right? আমাদের সাথে অলরেডি মিম আজকে সবার আগে আমাদের সাথে জয়েন করেছেন, রাইট? এবং আমাদের সাথে সজীব চন্দ্র আজকে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। আমরা যদি বলি সজীব চন্দ্র আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, জেন শ্যানন আজকে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, অ্যান্ড আমরা যদি বলি যে সজীব চন্দ্র এরপর শ্যানন আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, অ্যান্ড আসিফ সাহেব আজকে ক্লাসে আছেন। আজকে সূর্য না, এখন তো সন্ধ্যা, সূর্য আর কোন দিকে উঠবে, রাইট? ওকে ফাইন, দ্যাটস কুল, অনেকদিন পরে জয়েন করেছেন, হ্যাঁ মহামান্য আসিফ সাহেব, রাইট? সো মানে এত যদি মানে হুজুর মানুষরা এত দেরি হতে জয়েন করতে দেরি হলে হবে আসিফ সাহেব, হ্যাঁ আচ্ছা। সো আমি যদি বলি সোনিয়া রহমান আমাদের সাথে জয়েন করেছে, মঙ্গল গ্রহ থেকে রাজু জয়েন করেছে, রাজু মার্স, রাইট? সো সেক্ষেত্রে আমাদের সাথে মিস্টার মিজানুর রহমান জয়েন করেছেন, অ্যান্ড সাদিকা নিনা মানে আহনাফ জয়েন করেছেন আমাদের সাথে নিতাই জয়েন করে, ইন্দ্রজিৎ রয় মানে নিতাই জয়েন করেছেন, রাইট? মিস লিপিকা বরাবরের মতো শি ইজ হিয়ার। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি বলি যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আজকে শিখবো, বাট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা পরের বিষয়। সেটা বুঝতে গেলে আমাদের প্রথম আগে যেটা করতে হবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আগে আমরা আজকে ক্লজ আগে বুঝবো, হ্যাঁ? আমাদের সাথে যথারীতি জাকারিয়া আছেন, রাইট? So very excited learner and very regular learner. Recent days এ জাকারিয়া তো খুব রেগুলার ক্লাস করছেন, which is very good. আমরা চাই সবাই রেগুলার ক্লাস করুক। আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটা ছোট্ট একটা জরিপ একটা নিতে চাই যে আসলে আপনাদের কি অবস্থা। ফর এক্সাম্পল কয়েকটা ক্যাটাগরি লিখি। একটা হচ্ছে জিরো, আপনি এ পর্যন্ত কয়টা ক্লাস মিস করেছেন? আগে শুনবেন ভালো করে, হ্যাঁ? আপনি এ পর্যন্ত কয়টা ক্লাস মিস করেছেন? ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে এ পর্যন্ত আমি একটা ক্লাসও, মানে আপনি যদি ক্লাস করেছেন মিস করেছেন, ফর এক্সাম্পল এটা যদি মিস করে ফেলেন তাহলে মিস করে ফেলার পরে আপনি পরবর্তীতে রেকর্ড দেখে কভার করে ফেলেছেন, স্টিল আপনার কিচ্ছু মিস হয় নাই, জিরো। কিন্তু আপনি এখন পর্যন্ত দুইটা ক্লাস রেকর্ড করতে পারেন নাই, একটা ক্লাস রেকর্ড করতে পারেন নাই, দুইটা ক্লাস রেকর্ডও করতে পারেন নাই, ক্লাসও মিস করছেন, তাহলে আপনার একটা মিস, দুইটা মিস, তিনটা মিস। কিন্তু আপনি যদি আমার একটাও লাইভ ক্লাস মিস না করে থাকেন, একটাও লাইভ ক্লাস মিস করেন নাই, সব লাইভ করছেন, রাইট? একটাও লাইভ ক্লাস মিস করেন নাই, সব লাইভ করছেন, তাহলে এটার আনসার হবে ডাবল জিরো, যে আপনি একটাও মিস করেন নাই, সব লাইভ ক্লাসেই ছিলেন, রাইট? এমন হওয়াটা খুব রেয়ার, কেউ হয়তো বা করে নাই, তারপরে আমরা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, রাইট? আপনার কয়টা মিস হয়েছে এ পর্যন্ত? ক্লাস যে আমাদের আজকে 31তম ক্লাস, আপনি আসলে কয়টা মিস করলেন এ পর্যন্ত, হ্যাঁ? আমাদের সাথে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরিফুর রহমান বলছেন যে আসসালামু আলাইকুম স্যার, আজকেও চলে আসলাম। ওকে, ইউ আর ইন। সো সজীব চন্দ্র ডাবল জিরো, আপনি এটা লাইভ ক্লাসও মিস করেন নাই, 31 ক্লাস ধরে আপনি রেগুলার, ও মাই গড, অ্যামেজিং। ইন্দ্রজিৎও একটা ক্লাস মিস করেন নাই, হায় হায় মাথা নষ্ট, রাইট? সো আরিফ সাহেব জিরো, বাহ মাশাল্লাহ, একটাও মিস করেন নাই। স্যার আমাদের এখানে আজ সকাল 8:30 বিদ্যুৎ চলে গেছে, এখনও বিদ্যুৎ আসে নাই, জানি না কতক্ষণে ক্লাসটা করতে পারবো। আচ্ছা, আমরা খুব দ্রুত মেইন কথাগুলো বলে ফেলছি, সিনিয়র টেনশনের কোনো কারণে। মিস্টার উজ্জ্বল সাহাও একটা লাইভ ক্লাস মিস করেন নাই। আপনারা তো আমার মানে মানে বক্তব্যকেই পাল্টে দিচ্ছেন, মাথা নষ্ট, হ্যাঁ? যদি একটা দুইটা মিস হয়ে যায়, যদি কেউ শিওর না হয়ে থাকে যে স্যার আমার মনে হয় 5 বা 7টা হয়তো মিস হয়েছে, লিখবেন 5 বাই 7, রাইট? 5টা বা 7টা। শ্যানন সবগুলো কভার করে ফেলেছেন, মাশাল্লাহ, রাইট? তারপর আমি যদি বলি জাকারিয়া 7 থেকে 8টা মিস করছেন, জাকারিয়া এইগুলো ক্লাস দেখতে হবে না? অপ্রয়োজনীয় যদি এগুলো হতো আমরা কি দিতাম? এই 7-8টা ক্লাস জাকারিয়া আপনাকে কিন্তু কভার করতে হবে, না হলে আপনি কিন্তু অনেক ডিস্টেন্সে আছেন, অনেক দূরে আছেন, রাইট? আচ্ছা ফাইন। সো বাকিদের কি অবস্থা? বাকিরা লিখছেনই না যে স্যার
কয়টা যে করছি আর কয়টা যে মিস করছি বলা মুশকিল। পিন্টু বিশ্বাস, হ্যাঁ পিন্টু বিশ্বাসের কিন্তু কিছু প্রবলেম ছিল, আমি কিন্তু পিন্টু বিশ্বাসকে আগেও বলেছি আপনি একই ক্লাস সুযোগ থাকলে বারবার করবেন, দেখবেন যাতে করে ভুল ত্রুটি এড়িয়ে যাওয়া যায়। সোনিয়া রহমান 5 বা 7টা মিস করছেন, ও মাই গড অনেকগুলো মিস করছেন, এগুলো কিন্তু কাভার আপ করে ফেলতে হবে। যখনই আপনি আগের জিনিসগুলো কভার আপ করবেন না তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, আপনার আস্তে আস্তে কনফিউশন চলে আসবে, কারণ আপনি অনেকগুলো ক্লাস, বিশেষ করে আমি কয়েকটা চ্যাপ্টারের কথা বলেছি যেগুলো আমি বারংবার বলি যে টিমিপো, এটা মনে হয় আমি কয়বার যে লিখেছি, আপনাদের ব্যাচের মতো অন্য কোনো ব্যাচে লিখেছি কিনা সন্দেহ আছে। মানে টেন্স, মডাল, ইনফিনিটিভ, প্যাসিভ, অব্লিগেশন এগুলো একেবারে মাস্ট লাগবে। মিস শায়লা দেখা যাচ্ছে 4টা 5টা, মিস শায়লাকে মনে হয় আজকে আমি প্রথম কমেন্ট করতে দেখলাম নাকি, এর আগে মনে হয় দেখেছি, কবে যেন ভুলেও গেছি। হ্যাঁ, সো মানে 4টা 5টা এখনও ডান হয় নাই, এটা কিন্তু মিস শায়লা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, 4-5টা মিস্টার মিজানু, 4-5টা মানে অনেক বেশি। হ্যাঁ, মিস্টার আমিরুল আসিফ 3টা, এই রেকর্ড ক্লাসের যুগে যদি রেকর্ড ক্লাসও ব্যাকআপ থাকে, এটার যুগে যদি 3টা ক্লাস মিস থাকে মুশকিল না? ঠিক আছে, আজকে রেকর্ড নিব ইনশাল্লাহ। আচ্ছা ওইগুলো কি সামহাও ওগুলো আগে চলে গেছে এরকম? আচ্ছা ফাইন। সো সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন লাইস এন্ড জেন্টলম্যান, চলে আসি সবগুলো যেগুলো ব্যাকআপ আমাদের মিস হয়ে গেছে, হ্যাঁ এগুলোকে বারবার আমরা দেখবো। চলেন আমরা তাহলে আজকে আমাদের রাইটিংয়ের জন্য আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া শিখবো, রাইট? সবার জন্য শুভকামনা, যারা বিশেষ করে সবগুলো ক্লাস লাইভে করেছেন, এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়, অনেক একটা ডেডিকেশনের বিষয়, যে একটা ক্লাসও আপনি মিস করছেন না, একেবারে রিয়েল টাইমে এসে আপনি উপস্থিত হতেন, উইচ ইজ স্টানিং। আমার জন্য হয়তো এটা অনেক বেশি কঠিন হতো, রাইট? সো মিস লিপিকাও একটাও মিস করে নাই, উনি একটা ক্লাস মিস করেছেন, এটা আবার রেকর্ড দেখে উনি আবার ঠিক করে নিয়েছেন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে চলেন আমরা একটু দেখি ক্লজ জিনিসটা কি। ক্লজ জিনিসটা হচ্ছে বাক্যের অংশ, একটা বাক্যের কি কি অংশ থাকে চলেন আমরা দেখি। প্রথমে আগে বোঝার চেষ্টা করি, আমরা তো এখন পর্যন্ত কি কন্ডিশনাল সেন্টেন্স দেখেছি? ওহো, আমরা কি কন্ডিশনাল সেন্টেন্স কি আমাদের এই ব্যাচে হয়েছে? কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, কজেটিভ, এগুলো কি আমাদের এই ব্যাচে হয়েছে? আমরা যে ক্লজ পড়াবো এগুলো কি হয়েছে কিনা? কন্ডিশনাল সেন্টেন্স আমরা যদি বলি, ওহো সরি, কন্ডিশনাল সেন্টেন্স বা কজেটিভ এটা কি আমাদের হয়েছে এই ব্যাচে? একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড কজেটিভ, এটা আমি যদি বলি কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড, আপনাদের এটা আমাদের আরিফ বলেছে না, তার মানে আমাদের এখন পর্যন্ত কন্ডিশনাল কজেটিভ হয় নাই। আমরা এত আরামে আছি কি করে? ও মাই গড, ও মাই গড। আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে সেক্ষেত্রে ক্লজ না, ক্লজ পড়ানো যাবে না, কারণ না হলে আপনি কন্ডিশনাল সেন্টেন্স না জানলে তখন না, কন্ডিশনাল সেন্টেন্স না জানলে ক্লজ পড়তে পারবেন না, ব্যাপারটা তা না, কিন্তু আমাদেরকে আগে কন্ডিশনালস আমাদেরকে পড়তে হবে, রাইট? চলেন আমরা তাহলে একটু কন্ডিশনালসটা পড়ি, রাইট? সো আমাদের প্রথম বিষয় হলো আজকে কন্ডিশনালস। কন্ডিশনালস হচ্ছে, আমরা যদি বলি কন্ডিশনালস আজকে আশা করি হয়ে যাওয়া তো উচিত। চলেন আমরা কন্ডিশনালস পড়ি। হ্যাঁ, সো লাইস এন্ড জেন্টলম্যান, প্রথম বিষয় হলো যে আমরা যদি বলি আমাদের কাছে থাকবে, হ্যাঁ হয় নাই, ঠিক আছে কন্ডিশনালস হয় নাই, হবে আজকে। সো কন্ডিশনালস জিনিস হচ্ছে শর্তযুক্ত বাক্য। ফর এক্সাম্পল আপনি যদি বলেন ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, আপনি বলেন ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, হ্যাঁ, আই উইল গো উইথ ইউ। কি বললাম? ইফ ইউ কাম টাইমলি, যদি ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, আই উইল গো উইথ ইউ। কি বলেছি? ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, আই উইল গো উইথ ইউ। হ্যাঁ, আমি আপনার সাথে যাব। হ্যাঁ, তাহলে প্রথম বিষয় হচ্ছে যে ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, আই উইল গো উইথ ইউ, রাইট? আমি আপনার সাথে যাব। তাহলে প্রথম একটা বিষয় হলো, দেখেন এখানে দুটো বাক্য আছে। একটাতে হচ্ছে যে দেখেন আমি ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, আমি আপনার সাথে যাব। দেখেন তো এখানে একটা শর্ত আছে না, যে আসলে আমি আপনার সাথে যাব কি এমনি যাব না, এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? ইফ, যদি আপনি টাইমলি আসেন, যদি আপনি সময় মতো আসেন, তাহলেই আমি আপনার সাথে যাব, না হলে আমি আপনার সাথে যাব না। গেট ইট?
তাহলে আমি যদি বলি ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, আই উইল গো উইথ ইউ, আমি আপনার সাথে যাব। গট ইট? তাহলে আমাদের প্রথম বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি, ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন তাহলে আমি আপনার সাথে যাব। গট ইট? ক্লিয়ার? ফাইন। তাহলে আমরা প্রথম যে জিনিসটাকে বললাম, ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন, আই উইল গো উইথ ইউ, আমি আপনার সাথে যাব। অলরাইট? ফাইন। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে এই যে শর্তযুক্ত যে বাক্যগুলো থাকে, কি বললাম? শর্তযুক্ত মানে একটা কন্ডিশন থাকে, যে এই কন্ডিশনটা পূরণ হলেই এই কাজটা হবে। এই শর্তযুক্ত বাক্য যখন হবে তখন সেটাকে আমরা বলি কন্ডিশনালস। তখন সেটাকে আমরা কি বলি? কন্ডিশনালস। গট ইট? তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্সে একটা শর্ত থাকবে সবসময়, যে এইটা যে সবসময় যে ইফ দিয়ে হবে ব্যাপারটা তাও না। আপনি বলতে পারেন একজনকে যে ইউ ক্যান কল মি, কি বলবো? ইউ ক্যান, কি বলবো? ইউ ক্যান কল মি, ইউ ক্যান কল মি, ইউ ক্যান কল মি when I am free। আপনি বলতে পারতেন ইউ ক্যান কল মি, আপনি বলতে পারতেন when I am free you can call me, when I am free, যখন আমি ফ্রি, you can call me, আপনি আমাকে কল করতে পারেন। তো আমি যদি প্রথম জিনিসটা বলি ইউ ক্যান কল মি, দেখেন আমাদের তাহলে বিষয়টা হচ্ছে এখানে দুইটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ। দেখেন তো, ইউ ক্যান কল মি, আপনি আমাকে কি এমনি কল করতে পারেন? না, আপনার এইটাকে মাথায় রাখতে হবে, একটা শর্ত আছে, when I am free, আমি যদি ফ্রি না থাকি ইউ কান্ট কল মি। শর্তটা বুঝতে পারছি? তাহলে আমাদের যদি বলি যে আমি যদি বলি যে দেখেন ইউ ক্যান কল মি ওয়েন আই এম ফ্রি, তাহলে এই যে শর্তযুক্ত যে বাক্যগুলো থাকে, এই শর্তযুক্ত বাক্যগুলোকে আমরা বলি কন্ডিশনালস। এই শর্তযুক্ত বাক্যগুলোকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স, রাইট? তাহলে কন্ডিশনালস আমরা মোটামুটি বলে ফেলেছি। এখন আমাদের কাজটা কি হবে? আমাদের এই কন্ডিশনালস তো অনেক প্রকার হয় আমাদের, হ্যাঁ, আমাদের এই কন্ডিশনালস তো অনেক প্রকার হয়, রাইট? তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমরা কন্ডিশনালসটা আগে বোঝার চেষ্টা করি যে এটা কত প্রকার। দেখেন, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা বুঝতে পারছি তো কি, যে একটা শর্ত থাকে। শর্ত না থাকলে কি কোনো কন্ডিশনাল সেন্টেন্স হয়? আমাদের বাস্তব জীবনে আমরা অনেক সময় বলি যদি এটা করো তাহলে এটা করতাম, ইস আমি যদি এটা সুযোগ পেতাম তাহলে আমি এটা করতাম। আমাদের সব সময় কন্ডিশনাল বেশ কিছু থিঙ্কিং আমাদের থাকে। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আমরা আগে বোঝার চেষ্টা করি কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে, দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আমার সাথে বলেন, 0, 1, 2, 3, অ্যাকশন। তার মানে কি কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। কি কি? 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। কি কি? 0, 1, 2, 3, অ্যাকশন, মানে 4 প্রকার। প্রথমটা কি? 0 কন্ডিশনাল, দ্বিতীয়টা কি? ফার্স্ট কন্ডিশনাল, তৃতীয়টা কি? সেকেন্ড কন্ডিশনাল, চতুর্থটা কি? থার্ড কন্ডিশনাল। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিন্তু দুইটা অংশ আছে। দেখেন এই পাশে কি হয়েছে? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট স্ট্রাকচার হয়েছে, সাবজেক্ট, ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে। আর এই পাশে কি হয়েছে? এই পাশে কিন্তু ফিউচার ইনডিফিনিট হয়েছে, রাইট? এই পাশে কিন্তু আর প্রেজেন্ট ইনডিফিনিট হয় নাই। তার মানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, রাইট? সো এখানে ইফ দিলে আসিফ সাহেব দেন দেওয়া যাবে না। যদি তুমি সময় মতো আসো তাহলে, এই তাহলে ইংলিশ কমা, তাহলে ইংলিশ দেন না, তাহলে ইংলিশ কমা, ঠিক আছে? তাহলে ইংলিশটা কি? কমা। বুঝতে পারছি? এটা কমা দিলে নাই ক্ষমা, মানে ক্ষমা যদি না দেন তাহলে নাই ক্ষমা, রাইট? দেন হবে না। তাহলে আমি যদি বলি ইউ মে কাম ইফ আই এম ফ্রি, আমি যদি ফ্রি থাকি তুমি তাহলে চলে আসতে পারো, রাইট? ব্যাপারটা এরকম, তুমি হয়তো চলে আসতে পারো। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে আমরা যদি বলি আমরা মোটামুটি এই অংশটাকে কিন্তু আমরা বুঝে ফেলেছি, অলরাইট? আমাদের কাছে এটা মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হলো আমরা তো মোটামুটি এই অংশটুকু পর্যন্ত বুঝে ফেলছি। এখন আমাদের কাজটা হবে হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, সি, আমাদের প্রথম বিষয়টা হবে হলো you can call me when I'm free, right? তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে, লেডিস এন্ড জেন্টলম্যান, সি, আমাদের এই জিরো কন্ডিশনালটা আমরা প্রথম জানবো। কি জানবো প্রথম? জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল 3 ভাবে হইতে পারে। কয় ভাবে হইতে পারে? 3টা মিনিং হইতে পারে জিরো কন্ডিশনালের। একটা হচ্ছে
চিরন্তন সত্য, মানে যে জিনিসের কোনো ব্যতিক্রম নাই, সেইটা হচ্ছে 3 ধরনের সত্য আসলে মূলত এখানে কাজ করে। এটা হচ্ছে চিরন্তন সত্য, এটা হচ্ছে চিরন্তন সত্য, এটা চিরন্তন সত্য, একটা হচ্ছে কি যেন বৈজ্ঞানিক সত্য, তার মানে বৈজ্ঞানিকভাবে যে বিষয়টা হয় এটা চিরন্তন সত্য, একটা বৈজ্ঞানিক সত্য, রাইট? তাহলে একটা জিনিস কি হচ্ছে চিরন্তন সত্য, একটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, রাইট? আর একটা হচ্ছে অভ্যাসগত সত্য, মানে স্বাভাবিকভাবে অভ্যাসগত যেটা হয় আর কি, আমি বলছি। তাহলে আমরা কি বললাম? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য আর অভ্যাসগত সত্য। কয় ধরনের কন্ডিশনাল, কয় ধরনের, মানে জিরো কন্ডিশনালটা কয় ধরনের? 3 ধরনের। জিরো কন্ডিশনাল, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য। তাহলে চিরন্তন সত্যটা কি, বৈজ্ঞানিক সত্যটা কি, অভ্যাসগত সত্যটা কি, সেটা আমরা পরে বুঝবো, এটা আমরা এক্সাম্পল দিব। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের আগে জানতে হবে এটা, এই যে জিরো কন্ডিশনাল, এখানে কি 2টা অংশ হয় না? এই 2টা অংশের আমাদের স্ট্রাকচারটা কি হবে প্রথম আগে আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখেন জিরো কন্ডিশনাল মানে হচ্ছে যে এই যে দেখেন এটা 2টা অংশ থাকবে না? আমি সিম্পল যদি জিনিসটাকে চিন্তা করি, 2টা অংশ থাকবে, হ্যাঁ? প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সেরই কিন্তু 2টা অংশ থাকে, এই পাশে একটা টেন্স হয়, ও পাশে একটা টেন্স হয়। তাহলে জিরো কন্ডিশনাল যেটা আছে তার আসলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি থাকবে, সেটা একটা আমাদের প্রশ্ন। দেখেন আমরা তাহলে এটা বোঝার চেষ্টা করি। এ পাশে কি হবে? আমি যদি বলি জিরো কন্ডিশনাল, যদি বলি এ পাশে হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, যেমন ও পাশে এক পাশে ফিউচার ইনডেফিনিট হয়েছে, এক পাশে প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে। তাহলে এই পাশে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। আর এই পাশে কি হবে? জিরো কন্ডিশনাল কখন বুঝবেন? এই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট হবে, আর এই পাশে কি হবে সেটা আমরা বুঝি। বোঝার আগে একটু আপনাদেরকে বলি, আপনারা কি সাদা ছাগল এবং কালো ছাগলের গল্প শুনেছেন? না স্যার শুনি নাই। হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা, উভয় পক্ষই আমরা শুনবো। এইটা বোঝার জন্য আগে আমাদেরকে সাদা ছাগল এবং কালো ছাগলের বিষয়ে বুঝতে হবে। স্যার এটা কি কৃষি শিক্ষার কোনো ব্যাপার? না, কৃষি শিক্ষার কোনো ব্যাপার না, আগে বোঝার চেষ্টা করি। দেখেন, আপনারা তো মাটি ও মানুষ অনুষ্ঠানটাকে দেখেছেন। একটা সময় মাটি ও মানুষ দেখা যাচ্ছে এটা শাইখ সিরাজ পরিচালিত করতো, তাই না? এখনো হয়। তো এই মাটি ও মানুষ, এই মাটি ও মানুষ যে শাইখ সিরাজ যে অনুষ্ঠানটা করতেন, তো উনি একবার একজন ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন, সাধারণ এক কৃষক। তাকে উনি যে জিজ্ঞাসা করলেন, আপনি কি ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন? হ্যাঁ, আমি ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছি। আপনার ছাগল কয়টা? আমার ছাগল 2টা। বলে ছাগলকে কি খাওয়ান? উনি বললো, কোনটারে, সাদাটারে না কালোটারে? সাদাটারে কি খাওয়ান? ঘাস খাওয়াই। আর কালোটারে? ঘাসই খাওয়াই। অদ্ভুত প্রশ্ন, মানে একই উত্তর কিন্তু 2বার প্রশ্ন করায় নিল। ছাগলকে ঘাস খাওয়ানোর পর নর্মালি কি খাওয়ান? সে বললো, কোনটারে, সাদাটারে না কালোটারে? বললো, কালোটারে কি খাওয়ান? পানি খাওয়াই। আর সাদাটারে? পানিই খাওয়াই। কি ব্যাপার, এই লোকটা একই উত্তর দেয় কিন্তু 2বার প্রশ্ন করায় নাই। অদ্ভুত বিষয়। শেষ প্রশ্ন, ছাগলকে কোথায় রাখেন? সে বললো, কোনটারে, সাদাটারে নাকি কালোটারে? সাদাটাকে কোথায় রাখেন? গোয়াল ঘরে রাখি। কালোটাকে গোয়াল ঘরেই রাখি। হ্যাঁ, মিয়া ফাজলামি করেন? হ্যাঁ, বারবার আপনি প্রশ্ন করেন যে কোনটা সাদাটা, মানে আপনি যদি একই জায়গাতেই রাখেন তাহলে কেন বারবার প্রশ্ন করেন? একই খাবার খাওয়ান, একই খাবারের পর পানি খাওয়ান, একই জায়গায় রাখেন, তাহলে আপনি কেন বারবার জিজ্ঞাসা করেন সাদাটা না কালোটা, সাদাটা না কালোটা? কি সমস্যা কি? আসলে স্যার হয়েছে কি, সাদা ছাগলটা আমার নিজের। ও আচ্ছা, নাও গট ইট। আর কালোটা, ওটাও আমার নিজের, রাইট? তো দিন শেষে আসলে বিষয়টা হচ্ছে যে ছাগলের কথা আপনি যাই বলেন না কেন, সাদাটা না কালাটা এটা কোনো ব্যাটার করে না। দিন শেষে 2টাই আসলে একই ঘটনা, রাইট? সো এখানেও আসলে জিরো কন্ডিশনাল মানে জিরো চেঞ্জেস। তার মানে জিরো কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে এ পাশে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটি হবে, আর এ পাশে
প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। আপনাকে যতবারই জিজ্ঞাসা করি না কেন, জিরো কন্ডিশনাল মানে জিরো চেঞ্জেস, এটা সাদা ছাগল এবং কালো ছাগলের মতো। তার মানে এই পাশে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আর এই পাশে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটই হবে। তখন সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল, মানে জিরো চেঞ্জেস, কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি এই পাশে কি বলেন, আপনি এই পাশে বললেন হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি বলি চিরন্তন সত্য, হ্যাঁ, ধরেন বৈজ্ঞানিক সত্য আগে দিই। আমি যদি বলি ইফ ইউ অ্যাড, অ্যাড মানে যোগ করা, ইফ ইউ অ্যাড 2 and 2, ইফ ইউ অ্যাড 2 and 2, যদি আপনি 2 এবং 2 যোগ করেন, ইউ ড্যাশ 4। এখন এখানে আমি ব্র্যাকেটে লিখে দিলাম গেট। এখন এটা উইল গেট, এটা ব্র্যাকেটে লিখে দিলাম, এটা গেট। এটা কি উইল গেট হবে? হ্যাঁ, এটা কি উইল গেট হবে, নাকি এটা আমি যদি বলি গেটস হবে, নাকি এটা কি হবে আসলে মূলত, তাই না? এটা একটা কিন্তু কোয়েশ্চেন চলে আসে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ইফ ইউ অ্যাড 2 and 2, আজকে মনে হয় আপনাদের অনেকেরই খুব মারাত্মক লেভেলের নেটওয়ার্কের মনে হয় প্রবলেম হচ্ছে, রাইট? আপনারা অনেক কিছুই মনে হয় আমি যখন বলছি তার প্রায় নর্মালি 15 সেকেন্ড পর 12 সেকেন্ড পরে পৌঁছাইতো, তো এখন মনে হয় আসলে 30-40 সেকেন্ড পরে পৌঁছাচ্ছে। কারণ আমি অনেক সময় দেখি যে অনেক কিছুর কমেন্টস অ্যান্ড আদার্স আসতে পারে, কিন্তু সেগুলো আসছে না কিন্তু, রাইট? সো সেক্ষেত্রে আমরা তখন কিন্তু বুঝতে পারি যে, এবং ইভেন পার্টিসিপেন্টসও আজকের অন্যান্য ক্লাসেও আমি দেখেছি কম, এই ক্লাসেও আমরা দেখেছি পার্টিসিপেন্টস কম, এবং আমরা একটু আগের ক্লাসে মারাত্মক লেভেলের টেকনিক্যাল প্রবলেমও আমরা সাফার করেছি। চলে আসি। তাহলে আমি যেটা বললাম ইফ ইউ অ্যাড 2 and 2, আপনি যদি 2 এবং 2 যোগ করেন, কি বললাম? ইফ ইউ অ্যাড 2 and 2, আপনি যদি 2 এবং 2 যোগ করেন, ইউ গেট 4। কি হবে? ইউ গেট 4। কেন এটা গেট 4 হলো? কারণ কি, এটা ইউ উইল গেট 4, আপনি 4 পাবেন এইরকমই মনে হয়, কিন্তু আমরা কি বলি ইফ ইউ অ্যাড 2 and 2, যদি আপনি 2 এবং 2 যোগ করেন, ইউ গেট 4। ইউ উইল গেট 4 না হয়ে, ইউ উইল গেট 4 না হয়ে এটা কি হচ্ছে? ইউ গেট 4। গট ইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ইফ ইউ অ্যাড 2 and 2, যদি আপনি 2 এবং 2 যোগ করেন 4 পাবেন। তার মানে এই পাশেও প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বুঝতে পারছি? দুই পাশে এইটা, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারলাম, রাইট? ইফ ইউ অ্যাড 2 and 2, ইউ গেট 4। এটাই যদি একটা সায়েন্টিফিক একটা বিষয় হয়, ফর এক্সাম্পল ইফ ইউ গিভ 100 ডিগ্রি সেলসিয়াস হিট, যদি আপনি 100 ডিগ্রি মানে তাপ দেন, হ্যাঁ, ইফ ইউ গিভ 100 ডিগ্রি হিট, তাহলে কি হবে? ইফ ইউ গিভ 100 ডিগ্রি হিট, এখানে কি হয়েছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি বললেন ওয়াটার কি হবে? আচ্ছা, আমরা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে পড়েছি যেগুলো, ওয়াটার তো একটা আনকাউন্টেবল জিনিস। আনকাউন্টেবল জিনিস কয়টার মতো আচরণ করে? একটার মতো। তাহলে ওয়াটার বয়েল হবে নাকি ওয়াটার বয়েলস হবে? কারণ এটা যেহেতু একটার মধ্যে, হি বয়েলস যেমন হবে, ওয়াটার বয়েলস একই ধরনের বিষয় হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন ইফ ইউ গিভ 100 ডিগ্রি হিট, ওয়াটার বয়েলস, রাইট? ওয়াটার বয়েলস, রাইট? তাহলে এ পাশেও প্রেজেন্ট, এ পাশেও প্রেজেন্ট হয়েছে, এ পাশেও প্রেজেন্ট হয়েছে। তাহলে সায়েন্টিফিক ট্রুথ, ওই যে আমরা বলেছি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এইটা তো একটা ধরেন একটা সায়েন্টিফিক, একটা চিরন্তন সত্য যে 100 ডিগ্রি তাপমাত্রা দিলে পানি আসলে বয়েলস বলবো না, ওয়াটার মানে বয়েল মানে তো ফুটতে শুরু করে তো আসলে আরো আগে কি বলবো? ওয়াটার স্টিমস, হ্যাঁ, ওয়াটার স্টিমস। ওয়াটার স্টিমস মানে হচ্ছে এটা বাষ্প হতে শুরু করে 100 ডিগ্রি তাপমাত্রায়। বুঝতে পারছি? ফেরজান আর রিজভি আমাদের সাথে জয়েন করেছেন, দ্যাটস কুল, হ্যাঁ? তাহলে আমি যেটা বলি ইফ ইউ গিভ 100 ডিগ্রি সেলসিয়াস হিট, যদি 100 ডিগ্রি হিটে আপনি পৌঁছাতে চান, ওয়াটার স্টিমস, হ্যাঁ, মানে পানি কি হয়? বাষ্প হয়। তাহলে আপনি বললেন যে স্যার এগুলো ছাড়া অভ্যাসগত সত্য জিনিসটা কি? অভ্যাসগত সত্যটাই আমাদের সব থেকে বেশি ব্যবহার হয়। আমি যদি অফিসে দেরি করে যাই, ইফ আই গো টু অফিস লেট, হ্যাঁ, ইফ আই গো টু অফিস লেট, হ্যাঁ, যদি ইফ আই গো টু অফিস লেট, হ্যাঁ, যদি আমি দেরি করে অফিসে যাই, হ্যাঁ, বস কি করে? প্রমোশন দেয় না। তাহলে কি হয়? ইফ আই গো টু অফিস লেট, মাই বস কি করে?
ইফ আই গো টু অফিস লেট, যদি আমি অফিসে দেরি করে যাই, ইফ আই গো টু অফিস লেট, হ্যাঁ, যদি আমি অফিসে দেরি করে যাই, মাই বস, আমার বস কি করে, স্কল্ড মানে কি, বকা দেওয়া, তাহলে বস কয়টা, একটা, মাই বস স্কল্ডস মি। আমি যদি অফিসে দেরি করে যাই আমার বস আমাকে বকা দেয়, মানে যে কাজটা সবসময় হয় সেটা হচ্ছে অভ্যাসগত, এটা হলে ওটা হয়, কি বললাম, এটা হলে ওটা হয়, কি বললাম, এটা হলে ওটা হয়, হ্যাঁ সেটা হলে এটা হয়। যেমন আপনি বললেন যে এটা প্যাসিভেও হতে পারে না, সবসময় এটা তো প্রেজেন্ট বলতে এটা অ্যাক্টিভই হবে তা তো না, প্যাসিভেও হতে পারে। যেমন আপনাকে যদি আপনি এটা দিয়ে এখন বাক্য বানাবেন, হ্যাঁ, কমেন্ট সেকশনে, ফর এক্সাম্পল আপনি যদি বলেন ইফ, আপনি যদি বলেন ইফ, যদি স্যালারি ঠিক টাইম মতো দেওয়া হয় তাহলে মোটিভেশন বাড়ে, তাহলে আপনি কি বলেন, ইফ স্যালারি ইজ পেইড, না বলে এটাকে কি বলা হয়, ডিসবার্সড। ইফ স্যালারি ইজ ডিসবার্সড টাইমলি, ইফ স্যালারি ইজ ডিসবার্সড টাইমলি, যদি সময় মতো, ইফ স্যালারি ইজ ডিসবার্সড টাইমলি, যদি সময় মতো স্যালারি ডিসবার্স করা হয়, ইফ স্যালারি ইজ ডিসবার্স টাইমলি, যদি সময় মতো স্যালারি ডিসবার্স করা হয়, তাহলে আমরা কি করব, ইফ স্যালারি ইজ ডিসবার্স টাইমলি, আপনি কি বলবেন, ইফ স্যালারি ইজ ডিসবার্স টাইমলি, যদি সময় মতো স্যালারি ডিসবার্স করা হয়, আপনি কি বলবেন, ইফ স্যালারি ইজ ডিসবার্স টাইমলি, যদি সময় মতো স্যালারি ডিসবার্স করা হয়, আপনি কি বলবেন, ইফ স্যালারি ইজ ডিসবার্স টাইমলি, আপনি বললেন এটা মোটিভেট করে, কি বললেন, ইট মোটিভেটস, it motivates the employees, এটা এমপ্লয়িজদেরকে মোটিভেট করে, হলো না? এই যে বাক্য আমি দেখতে যাচ্ছি, দেখেন এটা কি অ্যাক্টিভ বাক্য হয় নাই, ইফ স্যালারি ইজ ডিসবার্সড টাইমলি, যদি সময় মতো স্যালারি ডিসবার্স করা হয়, এটা এমপ্লয়িদেরকে অনেক বেশি মোটিভেট করে, ইট মোটিভেটস দ্য এমপ্লয়িজ। তাহলে একটু এই জাতীয় বাক্য আপনি বলেন, ফর এক্সাম্পল ফ্রেজানা রিজভি ইজ আ টিচার, তো উনি বলেন যে ইফ, ধরেন আপনি উনি বললেন যে যদি প্রথম ক্লাসেই কোর্স প্ল্যান স্টুডেন্টদের সাথে শেয়ার করা হয়, ইফ কোর্স প্ল্যান ইজ শেয়ার্ড ইন দ্য ফার্স্ট ক্লাস, আপনি কি বললেন, আপনি বললেন যে ইট হেল্পস দ্য স্টুডেন্টস মোর, এটা অপেক্ষাকৃত বেশি হেল্প করে, হইতে পারে না? সো আমি যদি বলি যে রায়হান বলেছেন 5 killed when 2 helicopters, চলে গেল, আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন, ইফ আই গো টু অফিস টাইমলি, যদি আমি সময় মতো অফিসে যাই, মাই রিপোর্টিং বস কয়জন উজ্জ্বল সাহা, রিপোর্টিং বস তো একজন, তাহলে আপনারা কি বলবেন, ইফ আই গো টু অফিস টাইমলি, যদি আমি সময় মতো অফিসে যাই, তাহলে কি হয়, রিপোর্টিং বস কি হবে, রিপোর্টিং বস ফিলস হ্যাপি, যেহেতু রিপোর্টিং বস একজন, হ্যাঁ ঠিক আছে। সো আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং বসটা কি আমরা বুঝতে পেরেছি, যে রিপোর্টিং বস যেহেতু একজন, যে কোনো কিছু একজন হলে কি হবে, একজন হলে কিন্তু তখন বিষয়টা ওই রকম, মানে এটা একজন হলে কিন্তু তখন আমরা যেটা জানি, এই জিনিসগুলো কিন্তু এখন আর ভুল করা যাবে না, রাইট? বুঝতে পারছি কি? ওকে ফাইন, ওকে। সো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি ফিলস, হ্যাঁ ঠিক আছে, তাহলে চলে আসি লাইস এন্ড জেন্টলম্যান, তাহলে আমরা একটু এই জাতীয় বাক্য একটু দেখতে যাচ্ছি, হ্যাঁ এই জাতীয় বাক্য একটু আমাদেরকে যদি কমেন্ট সেকশনে আপনারা বানিয়ে দিতে পারেন তখন ভালো হয়। যেমন একজন বলছেন, ইফ ইউ অ্যাটেন্ড দ্য মিটিং আই কনফার্ম দ্য প্রোগ্রাম, আপনি যদি মিটিং অ্যাটেন্ড করেন তাহলে আমি প্রোগ্রামটা কনফার্ম, না এটা হলো না, এটা কনফার্ম করবই হচ্ছে, যে আপনি মিটিংটা অ্যাটেন্ড করলে আমি মিটিংটা কনফার্ম করি। আপনি কি সবসময় এটা করেন? আপনি বলবেন যে যদি সে আসে, তাহলে আপনি যদি বলেন আমাদের সিনিয়র যে কেউ আসলে আমরা খুশি হই, দেখেন যদি সে আসে, আমরা কি বলি, যদি সে আসে
কি বললাম, যদি সে আসে, হ্যাঁ যদি সে আসে, এখানে বাক্যটা কি, আপনি বলছেন স্যালারি ঠিক যাবে, আপনি যদি বলেন ইফ কোর্স প্ল্যান ইজ শেয়ার্ড ইন দ্য ক্লাস ফার্স্ট ক্লাস, তাহলে আপনি কি বললেন, কোর্স প্ল্যান শেয়ার, যদি শেয়ার করা হয়, যদি কোর্স প্ল্যান, যদি কোর্স প্ল্যান শেয়ার করা হয় তাহলে এটা শিক্ষার্থীদেরকে বেশি মোটিভেট করে। বুঝতে পারছি? তাহলে যদি কোর্স প্ল্যান শেয়ার করা হয় প্রথম ক্লাসে, কিন্তু আসলে বাংলা বাক্য এরকম হলো, আসলে এটা আমরা এইভাবে ইংলিশটাকে এইভাবে হলো এরকম করে বলি না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, যদি কোর্স প্ল্যান শেয়ার হয়, আপনি বলবেন এইভাবে, কোর্স প্ল্যান শেয়ার করলে কি হয়, কোর্স প্ল্যান শেয়ার করলে, প্রথম ক্লাসে কোর্স প্ল্যান শেয়ার করলে, তাহলে আপনি বললেন স্যালারি ঠিকভাবে ডিসবার্স করলে, ঠিক আছে? অফিসে, ইফ আই গো টু অফিস লেট, যদি অফিস দেরি করে গেলে, এই যে গেলে, চললে, দেখলে, শেয়ার করলে, এই জাতীয়ভাবে কিন্তু আমরা বাংলাটা বলি। ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ ফিল বেটার, নিয়মিত এক্সারসাইজ করলে তুমি বেটার ফিল করো। তুমি বেটার ফিল করো, এটা কেমন কথা হলো? আমরা বেটার ফিল করি, এটা হতে পারে। হ্যাঁ, তুমিও করতে পারো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, ইফ ইউ কাম টু মাই হাউস আই উইল গো ফর আ ওয়াক। এটা তো ফিউচারের ঘটনা হয়ে গেল, কিন্তু আমাদের শর্তটা কি ছিল, দুই পাশেই প্রেজেন্ট হবে। তার মানে এইটা হইলে ওইটা হয়। ভালো করে কনসেপ্টটা বুঝি, এইটা হইলে ওইটা হয়। সূর্য উঠলে দিনটা আলোকিত হয়ে যায়, চিরন্তন সত্য। যে কোনো কিছু অভ্যাসগত সত্য হচ্ছে এইটা হলে ওইটা হয়। নিয়মিত যদি আপনি তাড়াতাড়ি ঘুমান আর তাড়াতাড়ি উঠেন, আপনি অনেক বেশি মানে প্রশান্ত, নিজের মাইন্ডটাকে অনেক বেশি ফ্রেশ পাবেন, এইরকম মনে হবে, বেশ মাইন্ডের উপর মনে হবে ওয়াও ইউ আর ফিলিং গুড। বুঝতে পারছি কি এরকম হয় কি না? তার মানে এইটা হলে ওইটা হয়, সেইটা হলে ওইটা হয়, রাইট? যেমন নিয়মিত ক্লাস করলে ইমপ্রুভমেন্টটা বেশি হয়, নিয়মিত প্র্যাকটিস করলে ইমপ্রুভমেন্টটা বেশি হয়। বুঝতে পারছি কি? ক্লিয়ার? একটা কে যেন কোয়েশ্চেন করলেন, এই কোয়েশ্চেনটা আমি দেখতে গেলাম আগেরবার, তারপর মনে হয় উনি আবার ডিলিট করে দিয়েছেন। সো আবার কোয়েশ্চেনটা মনে হয় কি যেন ফিনল্যান্ডের কি কি যেন দেখেছি, হ্যাঁ? উনি যদি কোয়েশ্চেনটা আর একবার দিয়ে দেন, মানে আমি দেখতে দেখতে অন্যদের কমেন্ট পড়তে ধরে আপনার এটা উপরে চলে গেছে, আমি আর দেখতে পারিনি। আপনি আর একবার যদি দেন আমি আপনার প্রশ্নটার উত্তর দিব, হ্যাঁ? তা আমি যদি বলি যে ফেরজানা রিজভি তো একবার বলেছেন এটা, আচ্ছা, অনেকের নেটওয়ার্কের অবনতি, নেটওয়ার্কের প্রবলেম চলছে আজকের দিনে, অনেকেরই মনে হয় একটু নেটওয়ার্কের ইস্যুসটা আছে আজকের দিনে। আমিও একটা কাজে বাইরে গিয়েছিলাম এবং ফেরার সময় আমিও ভিজে গেছি, হ্যাঁ, মুশকিল অবস্থা, হ্যাঁ। ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট উইথ মি আই উইল কল ইউ। না, সবাই কিন্তু এটা ফিউচারে করছেন মিস সোনিয়া, আমরা ফিউচারে এখনো যাই নাই, আমরা জিরো কন্ডিশনালে আছি। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে দুইটা পাশেই প্রেজেন্ট হবে, এ পাশেও প্রেজেন্ট, এ পাশেও প্রেজেন্ট। এইটা হইলে ওইটা হয়, এইটা হইলে ওইটা হয়, আমরা কিন্তু এটাকে দিচ্ছি না। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে ইন্টারনেট স্পিড বেশি থাকলে, যদি কারো ইন্টারনেট স্পিড বেশি হয় বা কারো ইন্টারনেট স্পিড বেশি থাকলে সে মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে। ধরেন কারো ইন্টারেস্ট বেশি থাকলে বা কারো যদি ইন্টারেস্ট, আমরা কি বলি, একটা বাক্য দেই, আপনি বললেন কারো, কারো বলতে যে কেউ, তাই না? কারো আগ্রহ বেশি থাকলে সে নিয়মিত ক্লাস করে। কারো আগ্রহ বেশি থাকলে সে নিয়মিত ক্লাস করে। কারো আগ্রহ বেশি থাকলে সে নিয়মিত ক্লাস করে। কি বললাম? কারো আগ্রহ বেশি থাকলে সে নিয়মিত ক্লাস করে, রাইট? তাহলে আমরা কি বললাম? কারো আগ্রহ বেশি থাকলে সে নিয়মিত কাজ করে, হ্যাঁ, নিয়মিত ক্লাস করে, সরি। তাহলে কারো আগ্রহ বেশি থাকলে কি বলেছি? কারো আগ্রহ বেশি থাকলে সে নিয়মিত ক্লাস করে, হ্যাঁ। আমরা একটু এইটাকে দেখি, হ্যাঁ,
অনেকে হয়তো স্ক্রিনশট নিতে পারেন। সো আমি যদি বলি যে ইফ ইউ, শ্যানন বলেছে ইফ ইউ ওয়ান্ট টু ডু গুড রেজাল্ট, আচ্ছা ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। সঠিক। কঠোর মানে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আচ্ছা, কারো আগ্রহ বেশি থাকলে সে নিয়মিত ক্লাস করে। হ্যাঁ, তাহলে এইটাকে আপনার কিন্তু ইংলিশ করার কথা, এখনো কিন্তু পেলাম না। ইংলিশে কি হবে? কারো আগ্রহ যদি বেশি থাকে, ইফ সামওয়ান, যে কোনো কিছু থাকার ইংলিশ কি? হ্যাভ, হ্যাজ। তো আমি যদি বলি একজন, যদি আমি যদি বলি একজনের থাকার কথা, তাহলে কি হবে? সামওয়ান মানে তো আমরা জানি একজন, তাই না? ইফ সামওয়ান হ্যাজ, যদি একজনের থাকে আগ্রহ, ইফ সামওয়ান হ্যাজ মোর ইন্টারেস্ট, মোর ইন্টারেস্ট, যদি কারো বেশি আগ্রহ থাকে, সে নিয়মিত ক্লাস করে, তাহলে এটা হি অর শি হতে পারে। হি অর শি, হি অর শি অ্যাটেন্ড হবে না অ্যাটেন্ডস হবে? অ্যাটেন্ডস ক্লাস, নিয়মিত ক্লাস, ক্লাসেস। যখন একটা ক্লাস হবে ক্লাস বলবো, যখন শুধু ক্লাস হবে তখন ক্লাসেস বলবো। ক্লাসেস রেগুলারলি। কি বললাম? ইফ সামওয়ান হ্যাজ মোর ইন্টারেস্ট, হি অর শি অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি। ইফ আই কাম ব্যাক হোম আর্লি, ঠিক আছে, তাও 8:40 আগে না। ইফ আই কাম ব্যাক হোম আর্লি, আই জয়েন দিস ক্লাস অন টাইম। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি মোটামুটি কি আমরা বুঝতে পারছি? ইফ সামওয়ান হ্যাজ মোর ইন্টারেস্ট, হি অর শি অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি। আমরা রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করি, রাইট? তাহলে সেক্ষেত্রে এটা কি আমাদের কাছে ক্লিয়ার? আমরা কি এটা বুঝতে পেরেছি মোটামুটি? আচ্ছা, ফাইন। তাহলে ইফ সামওয়ান হ্যাজ মোর ইন্টারেস্ট, হি অর শি অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ডান। হ্যাঁ, চলে আসি। তাহলে আমাদের কাছে মোটামুটি আমরা ইফ এনিবডি হ্যাজ মোর ইন্টারেস্ট, হ্যাঁ, ইফ এনিবডি হ্যাজ মোর ইন্টারেস্ট, যদি কারো ইন্টারেস্ট বেশি থাকে, হি অর শি ডাজ ক্লাসেস, ডাজ দ্য ক্লাস। ক্লাসেস আমরা বলবো যখন শুধু ক্লাস হয়, তখন আমরা ক্লাসগুলোকে আসলে মেনশন করি, ক্লাসেস বলবো। আমি বই পড়তে পছন্দ করি, আই লাভ টু রিড বুকস। আমি একটা বই ক্যারি করতে পছন্দ করি, আই লাভ টু ক্যারি আ বুক। তখন আমরা আ বুক বলবো, একটা বই যদি মেনশন করি। কিন্তু না করলে তখন বুকস বলবো। হ্যাঁ, না বললে তখন দেখা যাচ্ছে ক্লাসেস বলবো, শি অ্যাটেন্ডস ক্লাসেস, রাইট? তাহলে আপনি বললেন যে আমি টাইমলি কাজ কমপ্লিট করতে পছন্দ করি, বা আমার টাস্ক কমপ্লিট করতে পছন্দ করি। আপনি আই লাভ টু কমপ্লিট মাই, কমপ্লিট আ টাস্ক আমরা বলি না, কমপ্লিট মাই টাস্কস টাইমলি। কেন? কারণ আমি কয়টা টাস্ক বলি নাই, তখন এটা টাস্কস, এটাই বলতে হবে। হ্যাঁ, ইফ সামওয়ান হ্যাজ মোর ইন্টারেস্ট, আচ্ছা এটা তো ওই আমারটাই বলছি, ইফ সামওয়ান হ্যাজ মোর ইন্টারেস্ট, হি অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি। আচ্ছা, ফাইন। ঠিক আছে, তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারছি জিরো কন্ডিশনালের এই প্যাটার্নটা কিন্তু অনেক 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 বেশি প্রয়োজন হয়। তাহলে চলেন লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এটা বুঝলাম, আমাদের এটা হচ্ছে জিরো কন্ডিশনাল জিনিসটাকে আমরা বুঝলাম। তাহলে জিরো কন্ডিশনাল জিনিসটাকে বুঝছি, স্প্রাইট এ পাশেও প্রেজেন্ট, এ পাশেও প্রেজেন্ট, মানে এইটা হইলে ওইটা হয়, সেইটা হইলে এইটা হয়। ঈদের ছুটি বেশি পেলে লোকজন বাসায় ছুটে, তার মানে এইটা হইলে এইটা বেশি হয়। যে কোনো কিছুর দাম যখন বেড়ে যায়, লোকজনের ক্রয় তখন কমে যায়, দাম বাড়লে ক্রয় কমে, রাইট? যখন সাপ্লাই অনেক বেশি থাকে, তখন প্রফিট অনেক কম হয়, রাইট? বা প্রাইস অনেক কম থাকে। এটা হইলে এইটা হয়, সো এইটা হইলে ওইটা হয়, এইটা হইলে এইটা হয়, রাইট? মিস হালিমা বলেছে ইজ মাই সেন্টেন্স কারেক্ট, কোনটা বলেছেন সেটা ভুলে গেলাম। হ্যাঁ, সো ডোনেটিং ইজ রিওয়ার্ডিং। স্যার এই সেন্টেন্সটা কি হবে না প্রত্যেক সেন্টেন্সের আগে ইফ দিতে হবে? হ্যাঁ, দেখেন ব্যাপারটা হচ্ছে এটা এক ধরনের, যেমন বিখ্যাত একটা কথা আছে যে ডক্টর ইউনুস বলে ডুইং ইজ বিলিভিং। হ্যাঁ, সো আপনি যখন যেটা করার জিনিসটা, যেটা আপনি করবেন সেটাই আসলে বিলিভ করার বিষয়। সো ডোনেটিং ইজ রিওয়ার্ডিং, যখনই আপনি কোনো কিছু, ইফ ইউ ডোনেট ইট উইল রিওয়ার্ড ইউ, সেই জিনিসটাকে আসলে একটা স্মার্ট ওয়েতে বলা যায় ডোনেটিং ইজ রিওয়ার্ডিং বা ডুইং ইজ বিলিভিং, রাইট? সো ইফ ইউ ডু ইউ উইল বিলিভ, এই জিনিসটা ডুইং ইজ বিলিভিং, রাইট?
সো যা আসলে করা হয় তা আসলে বিশ্বাস সৃষ্টি করে, হ্যাঁ, সো সেটাই মানুষ বিশ্বাস করে। সো ডুইং, ইফ ইউ ডু ইট ইউ উইল বিলিভ ইট, রাইট? সো ব্যাপারটা এইরকম, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে আচ্ছা স্প্রাইট বাট প্র্যাকটিক্যাল এক্সাম্পল পাচ্ছি না, আই হ্যাভ টু প্র্যাকটিস মোর, ইয়া ট্রু। তাহলে চলে আসি, তাহলে আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়েছি, হ্যাঁ। সো আমরা যে কোনো কিছু আপনি দেখেন এটা করলে এটা হয়, যেমন আপনি যদি আর ইফ ক্লাস নিয়মিত করেন, ক্লাস নিয়মিত করলে আপনি কিন্তু বেশি শেখেন। ইফ ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, রাইট, ইফ ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি ইউ ক্যান রাইট বেটার, রাইট, আপনি ভালো লিখতে পারেন। আপনি বললেন স্যার ক্লাস নিয়মিত করলে তখন একটা দেখা যাচ্ছে যে এটা একটা মোটিভেশন আমার ধরে থাকে, এটা আমাকে মোটিভেট করে, বা আমি প্রবলেমগুলোকে সলভ করতে পারি, বা আমি প্রবলেমগুলোকে, বা আপনি বলেন যে আমি যদি নিয়মিত ক্লাস করি তাহলে নিয়মিত ক্লাসের আপডেটগুলো পাই। ইফ আই অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি আই গেট দ্য আপডেটস রেগুলারলি, তাহলে আমি আপডেটগুলো পাই, তাই না? তো আমি যখন নিয়মিত ক্লাস করি তখন আমি নতুন কিছু শিখি, হ্যাঁ, তাহলে নতুন কিছু শিখি। অলরাইট, ক্লিয়ার? তো তাহলে এটাও তো একটা হইলে আর একটা হয়, তাই না? তাহলে চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল শিখবো, যেটা আমাদের সব থেকে বেশি ইউজ হয়। ফার্স্ট কন্ডিশনাল জিনিসটা কি? এটা হচ্ছে একটা ফিউচার ইভেন্ট। কি বললাম? বর্তমানের উপরে বেস করে যদি ভবিষ্যতে কোনো একটা কাজ হয়, কি বললাম? বর্তমানের উপর বেস করে, আমি আবারও বলছি, বর্তমানের উপর বেস করে যদি ভবিষ্যতের কোনো একটা কাজ হয় তাহলে সেটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। যেহেতু এটা বর্তমানের কাজের উপর নির্ভর করে ভবিষ্যতের একটা কাজ হয়, তার মানে প্রথম যে কাজটা হবে এই কাজটা থাকবে বর্তমানে। তো এই বর্তমানের কাজটা মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা যখন হবে এইটার উপর বেস করে একটা ফিউচার, মানে পরের কাজটা কি হবে? পরের কাজটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমাদের প্রথমে এটা কাজটা কি হবে, যে বর্তমানে প্রেজেন্ট ইনডিফিনিটটা হবে বর্তমানের কাজের উপর বেস করে, কিন্তু আসলে কাজটা ফিউচার বুঝাবে, তাই না? তো ফিউচার যেমন হয়, পাশাপাশি আমাদের আরেকটা জিনিস হতে পারে যেটা ক্যান, মেই, রাইট? আমরা ক্যান, মেই না বলে আমরা বলি যে মডেলস, এটা মডেলস হতে পারে পাশাপাশি, হ্যাঁ, কারণ অনেক সময় ক্যান, মেই এগুলো হতে পারে, হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ, সো প্রেজেন্ট এবং ফিউচার ইনডিফিনিট, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি হবে? আমরা যদি বলি ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট, সো মডেলসের কথা আমরা বলি, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি একটা পাশের কাজ একটা হইলে আর একটা হয়, তার মানে আমরা বাংলাটা কিরকম হবে? এক পাশে, ধরেন আপনি বললেন যে ফর এক্সাম্পল যদি তুমি আসো, কি বললাম? যদি তুমি, একটু আগে যেটা বললাম, যদি তুমি সময় মতো আসো তাহলে আমি তোমার কি বললাম? যদি তুমি সময় মতো আসো তাহলে আমি তোমার সাথে যাব। এটা যেমন এইভাবে বলি, এই বাক্যটা হচ্ছে আপনি বললেন যে সময় মতো আসলে আমি তোমার সাথে যাব। কি বললাম? সময় মতো আসলে আমি তোমার সাথে যাব, রাইট? সময় মতো আসলে আমি তোমার সাথে যাব, এইটাই কিন্তু আসলে বাস্তব জীবনে আমরা কথাটা বলি। যদি তুমি সময় মতো আসো তাহলে আমি তোমার সাথে যাব, এভাবে আমরা কথা বলি না। সময় মতো আসলে আমি তোমার সাথে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সময় মতো আসলে আমি তোমার সাথে যাব। তাহলে আমাদের কাজটা থাকবে হচ্ছে এক পাশে কি হবে? ইফ ইউ কাম টাইমলি, তার মানে বর্তমানে একটা কাজ হয়েছে, ইফ ইউ কাম টাইমলি, যদি তুমি সময় মতো আসো আমি তোমার সাথে যাব। আই উইল গো উইথ ইউ,
ইফ ইউ কাম টাইমলি, যদি তুমি সময় মতো আসো, আই উইল গো উইথ ইউ। ইফ ইউ কাম টাইমলি, যদি তুমি সময় মতো আসো, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। ইফ ইউ গো টাইমলি, ইফ ইউ কাম টাইমলি, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। ইফ ইউ কাম টাইমলি, আই উইল গো উইথ ইউ, হ্যাঁ, আমি তোমার সাথে যাব। অলরাইট, তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার? ইফ ইউ কাম টাইমলি, আই উইল গো উইথ ইউ। ইজ ইট ওকে ফর আস? আমাদের জন্য এটা ঠিক আছে কি না? হ্যাঁ, ইজ ইট ওকে? সো ইফ ইউ কাম টাইমলি, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে ইজ ইট অলরাইট? আমাদের কাছে কি মোটামুটি ঠিকঠাক আছে? আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? এই যে তাহলে বাক্য আমাদেরকে একটু তৈরি করে দিতে থাকেন কমেন্ট সেকশনে। ইফ ইউ কাম টাইমলি, আই উইল গো উইথ ইউ। ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, ইউ উইল লার্ন ইংলিশ ফাস্টার। আপনি যদি বেশি প্র্যাকটিস করেন, আপনি ফাস্টার, অপেক্ষাকৃত বেশি দ্রুত আপনি শিখবেন ফিউচার, রাইট? সো তাহলে আমরা একটু এটা কি দিয়ে বাক্য বানাইতো? এটা শুধু ইউ দিয়ে না, এটা হি দিয়েও হতে পারে। আপনি বলতে পারেন, এইবার যদি ও আমাকে বিরক্ত করে আজকে, ওরে আমি ছাড়বো না। কি বলবেন? ইফ হি bothers me, if he bothers me today, আমি তাহলে ওরে ছাড়বো না। I will not spare him, I will not spare him মানে আমি একে ছাড়বো না, I will not spare him। তাহলে আপনি কি বলেন? if he bothers me today, আজকে যদি সে আমারে বিরক্ত করে, আজকে বিরক্ত করলে ওরে আমি ছাড়বো না, রাইট? হইতে পারে। তাহলে এক এক করে বাক্য আমি দেখি। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ উইল প্রমোশন। না না, প্রমোশনটা কি খাবে না দেবে? এটা তো বলেন নাই আপনি, মিস লিপিকা। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল গেট প্রমোশন। এই গেট পাওয়াটা হচ্ছে মূল ভার্ব। ওই পাওয়াটাকে যদি আপনি না দেন, ইউ উইল প্রমোশন, ইউ উইল বি প্রমোটেড, আপনি এটা বলতে পারেন। তুমি প্রমোটেড হবে, কারণ প্রমোশন তো সে নিজে নিজে হবে না। তখন আপনি ইউ উইল বি প্রমোটেড এটা বলতে পারেন, কিন্তু ইউ উইল গেট প্রমোশন। হ্যাঁ, ইফ ইউ গিভ মি সাম মানি, আই উইল ব্যাক ইউ টাইমলি, আই উইল রিটার্ন ইট টাইমলি। হ্যাঁ, ব্যাক কোনো ভার্ব না। হ্যাঁ, আই উইল গিভ ব্যাক এটা আপনি বলতে পারেন। গিভ ব্যাক বলারও দরকার নেই, আই উইল রিটার্ন টাইমলি। ইফ ইউ লিসেন, আমি যদি বলি ইফ ইউ লিসেন ইংলিশ নিউজ, হ্যাঁ, যদি তুমি ইংলিশ নিউজ শোনো, you will speak English faster. Okay, fine. Accurately. So could you please tell me where my sentence is right or wrong? মানে which sentence, এটাকে একটু মিস হালিমা একটু দিতে হবে আরেকবার। সেন্টেন্সটা আপনি বেশ কিছু বাক্য তো দিয়েছেন, এগুলো ঠিক ছিল, কিন্তু দুই একটা ঠিক ছিল, কিন্তু আপনি মনে হয় যদি কোনো স্পেসিফিক সেন্টেন্সের কথা বলেন, প্লিজ ওই সেন্টেন্সটা আরেকবার দেন, তাহলে আমরা তখন দেখে দিতে পারবো। হ্যাঁ, আমি যদি বলি ইফ ইউ বদার মি টুডে, আই উইল নট স্পেয়ার। আচ্ছা, if you bother me, if he bothers me, যদি তুমি আমাকে বদার করো তাহলে ওর খবর আছে। এটা কেমন হয়ে গেল না? if you bother me today, I will not spare him, যে তুমি যদি বিরক্ত করো তাহলে ওরে ছাড়বো না। মিস সোনিয়া, এটা তো মুশকিল হয়ে গেল, রাইট? কঠিন হয়ে গেল, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে একটু এক এক করে দেখেন, একটু দ্রুত আমাদেরকে জানান। হ্যাঁ, আজকে যেহেতু এটা বৃষ্টির একটা ব্যাপার আছে, অ্যান্ড অনেক শিক্ষার্থী, আমাদের রেগুলার শিক্ষার্থীও মিস করেছে। আমরা চাইলে সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালেও আমরা আজকে যেতে পারতাম, কিন্তু সেটা আজকে আমরা যাব না। আপনারা বেশ কিছু বাক্য এখানে তৈরি করেন, তাহলে আমরা এই দুটাতেই আছি, সীমাবদ্ধ থাকবো। বাট এটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শুধু ইউ দিয়ে করলে হবে না। আপনি বলেন যে যদি আমি একটা সুযোগ পাই, তাহলে আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। কি হবে? ইফ আই গেট আ চান্স, আমি যদি সেকেন্ড চান্স পাই, আমি নিজেকে কারেক্ট প্রমাণ করার চেষ্টা করব। ইফ আই গেট আ সেকেন্ড চান্স, আই উইল প্রুভ মাইসেলফ, আমি নিজেকে প্রুভ করব, হয় না? ইফ ইউ প্র্যাকটিস রাইটিং রেগুলারলি, সবসময় শুধু ইউ দিয়ে না করে ইউ থেকে বের হন। প্রথমে একটা ইউ দিয়ে দেখছেন, এখন একেবারে সব ইউ দিয়ে যখন করতে থাকবেন, তখন কিন্তু আপনার গ্রোথ থেমে যাবে। হ্যাঁ, সো ইফ ইউ লিসেন টু মি, আই উইল সে ইউ। হ্যাঁ, যদি তুমি আমার কথা শুনো তাহলে আমি তোমাকে বলবো। হ্যাঁ, একটু ডিফারেন্ট কিছু আমি চাচ্ছিলাম আপনাদের কাছে। এটা না হলে কিভাবে হয়? এটা না হলে কিভাবে হবে বলেন? একটু দ্রুত বলি, একটু দ্রুত শুনি। হ্যাঁ, এটা আমাদেরকে একটু বলতে থাকেন দেখি। Ladies and gentlemen, if you eat with your hands, I will let you see my phone. এটা কোনো কথা? ঠিক আছে, এটা তো বুঝলাম না। ওকে, ফাইন। তারপর আমি যদি বলি, একজন বলছে যে ইফ আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে,
ইংলিশ অ্যাকুরেসি উইল বি ইমপ্রুভড, হ্যাঁ ঠিক আছে। তবে ইংলিশের ইটা ক্যাপিটাল হবে, ক্যাপিটালাইজড হবে, কারণ ইংলিশ হচ্ছে একটা নাউন, এটা একটা ভাষার নাম। তো যেহেতু ভাষার নাম সেহেতু এটা ইটা ক্যাপিটালাইজড বা আপার কেস হয়ে যাবে, হ্যাঁ। ইফ আই গেট এ চান্স আই উইল চেঞ্জ মাইসেলফ, মাইসেলফের মধ্যে কোনো স্পেস হবে না লাকি, মানে রাইসা, ঠিক আছে। অলরাইট, বুঝতে পেরেছি কি? ওকে কুল, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি, হ্যাঁ। ইফ আই গেট আ চান্স আই উইল চেঞ্জ মাইসেলফ, ওকে কুল। আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা অলরাইট, আমরা কি বুঝতে পেরেছি? কুল, তাহলে আমরা মোটামুটি আস্তে আস্তে আমাদের জন্য একটু আমরা দেখতে পাচ্ছি যে পিপল স্টার্টেড কমেন্টিং ইফ দে ফিনিশ দ্য টাস্ক উইদিন ডেডলাইন, হ্যাঁ বাই ডেডলাইন দিবেন, হ্যাঁ কারণ ডেডলাইন মানে একটা তারিখ, ডেডলাইন যেহেতু একটা তারিখ বা একটা সময়, একটা ফিক্সড টাইম, হ্যাঁ একটা পয়েন্ট অফ টাইম, যেহেতু এটা, হ্যাঁ যেহেতু এটা পয়েন্ট অফ টাইম সেহেতু কি হবে, এটাকে আমাদের একটা বাই ডেডলাইন বলবো, উইদিন ডেডলাইন বলবো না, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে আমি যদি বলি ইফ ইউ ওয়ান্ট টু জয়েন দিস টিম ইউ উইল ডিসকাস টিম ম্যানেজার, ইউ উইল না, ইউ ক্যান ডিসকাস, আপনি, আচ্ছা হতে পারে যে আপনি ম্যানেজারের সাথে ডিসকাস করবেন, হ্যাঁ কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে তুমি যদি আমাদের টিমে জয়েন করতে চাও তাহলে ইউ ক্যান ডিসকাস দ্যাট উইথ ম্যানেজার, আপনি ম্যানেজারের সাথে ডিসকাস করতে পারেন, হ্যাঁ ঠিক আছে। অলরাইট, ক্লিয়ার। সো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি মোটামুটি ফাইন, কুল। আচ্ছা, তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান আমি যদি বলি যে মোটামুটি ইফ ইউ কল মি আই উইল ট্রাই টু রিসিভ ইউর কল, আপনি বলতে পারেন ইফ ইউ কল মি আফটার 10 PM, আপনি যদি রাত 10টার পর আমাকে কল করেন আই উইল নট স্পেয়ার ইউ, না না না, আপনি বলেন যে আই উইল ট্রাই টু রিসিভ ইউর কল, রাইট ঠিক আছে। ইফ আই গেট আ সেকেন্ড চান্স আই উইল চেঞ্জ মাইসেলফ, হ্যাঁ অনেকে একই কথাই বলেছেন। ইফ শি স্টাডিজ রেগুলারলি শি উইল গেট আ গুড মার্কস ইন এক্সাম, শি উইল কাট আ গুড ফিগার, আমরা বলতে পারি, হ্যাঁ ঠিক আছে। সো হাউএভার, সো লেডিস এন্ড জেন্টলম্যান আমরা মোটামুটি কিন্তু বুঝে ফেলেছি, রাইট। সো আমরা এই দুইটা নিয়ে আরও আমরা অনেক বেশি বাক্য আমরা বলবো, অনেক বেশি বাক্য বানাবো, যত বেশি বাক্য বানাবো তত বেশি কিন্তু আমাদের প্র্যাকটিসটা ফাটাফাটি হবে। আপনারা প্রথমে কোর্সের শুরুতে 40 ভার্বস, কি বলেছি 40 ভার্বস, ঠিক আছে 40 ভার্বস, হ্যাঁ 40টা ভার্ব আমি যদি বলি যে আপনাদের একটা লিস্ট তৈরি করে ফেলেছিলাম এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করে যেতে পারবেন। দু একজনকে যেন গত ক্লাসেও শেষের দিকে আমরা কমেন্টে যেয়ে দেখলাম একজন জিজ্ঞাসা করেছেন যে স্যার সিএলএস বা কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিল কোর্সটা আবার কবে শুরু হবে। আমার তো আর এটা লাইভ হয় না, ইভেন আমার মানে কোনো ব্যাচই আর লাইভ আসবে না, আমার লাইভ ব্যাচের সব কিছু শেষ, ইভেন এটারও সর্বশেষ অ্যাডমিশন আজকে থেকে যেটা স্পোকেন রাইটিং ছিল সেটা ক্লোজ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যদি কেউ আগের আমাদের কোনো কোর্সে থাকে তারাই শুধুমাত্র জয়েন করতে পারবে, বাইরে থেকে কেউ আর কোনো আমার কোনো স্পোকেন বা রাইটিং কেউ লাইভ ব্যাচে আর জয়েন করতে পারবে না। যদি সে আমার সাথে কোনো কোর্সে থাকে, লাইক স্পোকেন আছে রাইটিংয়ে যাবে, রাইটিং আছে স্পোকেন আছে, তখন হয়তো বা কনসিডার করা যাবে, কিন্তু এছাড়া কিন্তু আমার সমস্ত লাইভ ব্যাচের অ্যাক্সেস কিন্তু অফ, রাইট। এখন শুধু আমাদের রেকর্ডেড প্রোগ্রাম আছে, সেগুলোতে যেতে পারবে যে কেউ, সেটা হচ্ছে সিএলএস কমিউনিকেশন লিডারশিপ স্কিল। এখনও যেমন রিসেন্ট গত 2 দিনেও আমাদের 2টা ব্যাচ থেকে সো মেনি স্টুডেন্টস জয়েন, অ্যান্ড 11 এবং 19-এর ব্যাচ থেকে। সো আপনারা যদি জয়েন করতে চান ডেফিনেটলি আপনাদের এখনও স্কোপ আছে। আপনাদের কাছে যে হেল্পলাইন নাম্বার আছে 01907140714, এইটাতে কিন্তু জাস্ট একটা নক করে আপনি হোয়াটসঅ্যাপ করেও আপনি অ্যাডমিশন প্রসেস নিয়ে জয়েন করতে পারবেন। কে যেন কমেন্ট করছেন, আমি নামটা ভুলে গেছি, খেয়াল করি নেই, বাট চাইলে এখনও সুযোগ আছে। অ্যান্ড আপনি একেবারে জানেন যেটা আমাদের বেস্ট কোর্স। কেন বেস্ট কোর্স এটা তো আপনি প্রথমে শুরু করলেই বুঝতে পারবেন, কারণ 590 টাকায় তো আসলে এখন খুব বিশাল কিছু হয় না, বাট আপনি এটার যে লার্নিং আপনি পাবেন এটা দিয়ে আপনি এটা মিনিটে এরকম আর্ন করার মতো সুযোগ আপনার চলে আসবে ইনশাল্লাহ। সো চলে আসি লাইস এন্ড জেন্টলম্যান, আজকে এর মতো এখানে শেষ করে ফেলছি। হোপ টু সি ইউ। হ্যাঁ একটু কে যেন একটা কমেন্ট করলেন, কি যেন লাস্টে শেষ মুহূর্তে, স্যার আমি লাস্টের কয়েকটা ক্লাস মিস করেছি, ক্লাসগুলো ডিলিট হয়ে গেছে। এটা তো আমরা ডিলিট করি না শ্যানন, এটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি, এটা ফেসবুক থেকে অটোমেটিক একটা প্রসেস। যে ক্লাসগুলি 30 দিনের বেশি হয়ে যায় সে অটোমেটিক সেগুলোকে আনঅ্যাভেলেবল করে দেয়। ওটার কমেন্টস থাকে, ওটার রিয়াকশন থাকে, ওটার ভিউ থাকে, সব কিছু থাকে, খালি থাকে না একটা জিনিসই,
সেটা হচ্ছে ক্লাসটা থাকে না, হ্যাঁ, এটা আমাদের কোনো কিছু করার থাকে না। সো সেক্ষেত্রে আপনাদের সুযোগ আছে, যারা ব্যাকআপ নিয়েছেন তারা তো ব্যাকআপ নিয়েছেন, কোনো সমস্যা হয়নি। So however, ladies and gentlemen, আজকের মতো শেষ করে ফেলছি। Hope to see you in the next class with a lot of energy, lot of courage and a lot of enthusiasm, and you all win the world one day. Ta-da, take care.